This is one of the largest aquarium in Canada. সমুদ্রের নিচেও তো অনেক ধরনের গাছ, শৈবাল, অনেক রকম মাছ থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাকুয়ারিয়ামটি কিন্তু অনেক পুরনো। 48টা অ্যাকুয়ারিয়ামের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম এটা। তো এখানে হচ্ছে ওরা ভিজিটর ম্যাপ দিয়ে দিছে। রেড পিরানা কিন্তু খুব ভয়াবহ প্রজাতির হয়, এরা মানুষ কামড়ায় খেয়ে ফেলে। ইলেকট্রিক এল, এটার নাম গিওর্ডিস মানকুস। ওই যে কালো রঙের বাঁদর, অ্যামাজনের জঙ্গলে যে অ্যানাকোন্ডা থাকে সেই অ্যানাকোন্ডাকে কিন্তু ওরা একটা নিয়ে আসছে। ও অনেক বড়, যেটা আসতেছে। সো এইটা হচ্ছে জেলিফিশ এবং এই যে এটা হচ্ছে স্টারফিশ। এটা কিন্তু জীবিত স্টারফিশ। হ্যাঁ, নড়তেছে দেখো। এগুলো কিন্তু সব জীবিত সিমস। আমাদের বাংলাদেশের বাইং মাছের মতো দেখতে এগুলো। ওদের এই লম্বা লম্বা স্টিং দিয়ে ওরা শিকার করে। কি সুন্দর না, দেখো এরকম করে ঢুকে আবার বেরোচ্ছে, ঢুকে আবার বেরোচ্ছে, দেখো। সো আমি এখন স্টারফিশ ধরবো। এরাও কালার চেঞ্জ করে। স্নেকটার নাম হচ্ছে বিউটি স্নেক। তাহলে এটা কি হাঁ করে আছে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মিথুনা, আমি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এখানে স্ট্যাট হলিডে, ছুটির দিন। তো ছুটির দিনগুলোতেই আমরা আসলে সময় পাই বিভিন্ন জায়গায় যাওয়ার, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার, ঘুরে দেখার, আর সেই সাথে ওই জিনিসগুলো ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে তেমনই একটি জায়গায় চলে এসেছি, ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম। সো সমুদ্রতলের জলরাশির ব্যাপারে আগ্রহ, ইচ্ছা মানে আমাদের সবারই কিন্তু কম বেশি একটু আছে। আমার অনেক ইচ্ছা সমুদ্র নিচে কি কি আছে এগুলো দেখার জন্য। আমার মনে আছে এখনো আমাদের বাসায় একটা বিশাল বড় অ্যাকুয়ারিয়াম ছিল। তো ওইটার মধ্যে আমরা মাছ পালতাম। আব্বা আর আমি কাটাবনে চলে যেতাম ঢাকায় ছোট থাকতে, মানে দুইজন মিলে। আমি তখন অনেক ছোট। তারপরে ওই যে ছোট 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 অনেক সুন্দর সুন্দর মাছ, ওগুলো কিনে নিয়ে আসতাম। অ্যাকুয়ারিয়ামের মধ্যে গাছ থাকতো অনেক। তখন থেকেই আর কি আগ্রহটা জন্মায় দেখার জন্য যে সমুদ্রের নিচেও তো আসলে এরকম অনেক ধরনের নাম না জানা অনেক প্রজাতির, অনেক ধরনের গাছ, শৈবাল, অনেক কিছু থাকে, অনেক রকম মাছ থাকে। সেই থেকে আগ্রহটা জন্মেছে অ্যাকুয়ারিয়ামের প্রতি। তো আজকে হচ্ছে মিথুন আর আমি চলে এসেছি সেই অ্যাকুয়ারিয়াম দেখার জন্য, যে আমাদের এখানে ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামে কি কি আছে না আছে। এখন আমরা ভিতরে চলে যাব। টিকিট অলরেডি অনলাইনে কাটা হয়ে গেছে, মিথুন কেটে ফেলছে। আমাদের 12টায় এন্ট্রি নেওয়ার কথা, আর 1 মিনিট বাকি আছে। যাই হোক, আমরা এখন ভিতরে চলে যাই, দেখি আসলে ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম কতটা সুন্দর এবং কতটা আমাদেরকে স্যাটিসফাইড করে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে আজকে শিমুল যেটা বলছিল যে আমরা এসেছি ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামে। ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামটা কেমন সেটা দেখার জন্য এসেছি। সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে এইটাকে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট বলা হয়ে থাকে যে দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম ইন কানাডা। অ্যাকচুয়ালি নট ওয়ান অফ দ্য, এটা লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম বলা হয়েছে তাদের ওয়েবসাইটে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাকুয়ারিয়ামটি কিন্তু অনেক পুরনো। এটাকে বিভিন্ন সময় রিনোভেট করা হয়েছে। নর্থ আমেরিকাতে আমার জানা মতে প্রায় 48টা অ্যাকুয়ারিয়াম রয়েছে। নর্থ আমেরিকাতে মানে কানাডা এবং আমেরিকা মিলে পুরো 48টা অ্যাকুয়ারিয়ামের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম এটা, এবং কানাডার লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম হচ্ছে ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম। 1951 সালে এই অ্যাকুয়ারিয়ামটা প্রতিষ্ঠিত হয়। এবং আজকে আমি আর শিমুল আপনাদেরকে নিয়ে ঘুরবো এই ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম। মনে রাখবেন, ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামের টিকিট মূল্য নির্ধারিত থাকে না, এটা বিভিন্ন সময় আপ ডাউন করে। বলা হয়ে থাকে $40 থেকে শুরু করে $60 মানে $60 পর্যন্ত হয়ে থাকে। সো দিন বেঁধে, যেমন উইকেন্ডগুলোতে আজকে আমরা এসেছি প্রায় $49 করে টিকিট লেগেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অনেক দিন উইকডেজে আসলে আপনি একটু কমে পেতে পারেন। মিনিমাম $40 আপনাকে ধরে রাখতে হবে পার হেড, এবং ম্যাক্সিমাম $60 পর্যন্ত হতে পারে। চলুন ঘুরে দেখি। ওকে, সো আমার খুব ক্ষুধা লাগছে, স্পেশালি সকালে ব্রেকফাস্ট করি নাই। এখানে রেস্টুরেন্টে ঢুকেই আমি এখন খেয়ে নিব, খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাবো অ্যাকুয়ারিয়াম দেখতে আপনাদের সাথে। সো যেটা এনেছি সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, 2 পিস ফিশ। আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস ফিশ অ্যান্ড চিপস, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আর এইটা হচ্ছে গ্রিল চিকেন বার্গার। সো দেখতে কেমন লাগছে শিমুল? দেখতে ভালো লাগতেছে, খাইলে বোঝা যাবে কেমন।
চারপাশে বিভিন্ন ছোট 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 অ্যাকুরিয়ামের মধ্যে ছোট ছোট ফিশ। পিছন দিকে লেখা প্যাসিফিক কানাডা। সো ওখান দিয়ে ঢোকার পরে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে এক একটা অ্যাকুরিয়ামে ওরা কি রেখেছে। আল্লাহ দেখো ওর গায়ের এই এগুলো একটু ব্লুইশ কালার। এইগুলাকে জেনে কি বলে আমরা ছোটবেলায় পড়ছি না বইয়ে? মস অথবা ফাঙ্গাস। এগুলো কিন্তু অরিজিনাল মস। এগুলো অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল। এখানে ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামের ওয়েবসাইটে বলা আছে এখানে ডিসপ্লেতে যা থাকবে কোনো কিছুই কিন্তু হিউম্যান মেড না, মানে ওরা কৃত্রিমভাবে বানায় নাই, ওরা সমুদ্র থেকে তুলে নিয়ে আসছে এগুলা। সো এখানে হচ্ছে ওরা ভিজিটর ম্যাপ দিয়ে দিছে সব কিছুর জন্য, গেস্ট সার্ভিস, ওয়াশরুম, এলিভেটর, স্টেয়ার, এবং এই যে আছে কিউআর কোড আছে, এটা দিয়ে আমি ডাউনলোড করে নিতে পারি। এই যে চলে আসছে। ছোট ছোট কিউট ফিশ। এখন আমরা অ্যামাজন গ্যালারিতে ঢুকবো। অ্যামাজন গ্যালারিতে সব গরম থাকে। রেড পিরানহা কিন্তু খুব ভয়াবহ প্রজাতির হয়, এরা মানুষ কামড়ে খেয়ে ফেলে। অ্যামাজনের যে কোনো নদীতে যদি যখন কেউ নামে তখন কিন্তু এই রেড পিরানহারা দলে দলে এসে একটা মানুষকে কেটে ছিঁড়ে খুবলে খেয়ে ফেলে, এবং সেটা নাকি খুব সম্ভবত 7 থেকে 8 মিনিট লাগে। এখানে কয়েক প্রজাতির পিরানহা আছে। এখানে রেড বেলিড পিরানহা আছে, ব্ল্যাক টেট্রা আছে, সিরপিয়া টেট্রা আছে, রেড ফ্যান্টম টেট্রা আছে, ব্ল্যাক নিয়ন টেট্রা আছে, আর এইটা একটু ভয়ঙ্কর টাইপের দেখতে, গোল্ড মার্বেল। পিরানহাগুলো দেখতেও কিন্তু একটু কেমন জানি, ঠিক না? আল্লাহ দেখো এই যে আচ্ছা এই পিরানহাগুলো সবগুলো এক সাইজে এরকম দাঁড়ায় আছে কেন? কারণ ওরা এখন টার্গেট ঠিক করতেছে কাকে খাবে। কাকে খাবে মানে কাকে খাবে? এখানে তোমাকে খাবে হয়তো, চিন্তা করতেছে কি হয়ে আসবে, একবারে ঝাঁক বেঁধে আসবে। হ্যাঁ, তবে একবার গ্লাস ভাঙা ইয়া হবে না? হ্যাঁ বললো আর কি। না সিরিয়াসলি তুমি দেখো প্রত্যেকটা পিরানহা এরকম করে আছে, মানে এরা নড়তেছে না কেন? এরা এখন আর কি বুঝতে পারতেছে না এত মানুষ তাদেরকে কেন দেখতেছে। 24 ধরনের আছে। হ্যাঁ, only 3 are likely dangerous to people. The red-bellied piranhas are one of them. সে কি ঘুমাইতেছিল এতক্ষণ? হ্যাঁ, এখন গর্ত থেকে বের হচ্ছে। না দেখো ওর পায়ের মধ্যে আবার যে লাল 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 স্পটেড দেখছো? হ্যাঁ, ডিজাইন আছে। ও কালারটা ভালো আছে। তোমার এসব কালারফুল ভালো লাগে না? হ্যাঁ, আমার কালারফুল জিনিস খুব পছন্দ। অনেক কালার থাকবে, লাল, হলুদ। এটার নাম আমাদের দর্শকদের একটু বলো। স্কারলেট ইবিস। ওয়াও, বিশাল বড়। এই যে ল্যাঞ্জা, এটার নাম গিওল্ডিসমান। ওই যে কালো রঙের বাদর, এটা হচ্ছে শিমুল, কালো বাদর। তাই না? এদের সাইজ কি ছোট? হ্যাঁ, তাই না? অনেক ছোট হয় সাইজে। নাম হচ্ছে গিল্ডিস মানকি। সাধারণত তো মানকিরা অনেক বড় সাইজের হয়, ওটা অনেক ছোট। সো দ্যাটস দ্য অ্যানাকোন্ডা। অ্যামাজনের জঙ্গলে যে অ্যানাকোন্ডা থাকে সেই অ্যানাকোন্ডাকে কিন্তু ওরা একটা নিয়ে আসছে। এই যে দেখেন পানির নিচে এই যে অ্যানাকোন্ডাটা, পানির নিচ দিয়ে গিয়ে আবার উপরে মাথাটা। ওই যে মাথা। হ্যাঁ দেখছি। আই ডোন্ট লাইক। সে খুব সাবধানী, খেয়াল করছো কিভাবে তাকায় আছে? থাক, আমার দরকার নেই তার তাকানো। তার মানে আসলেই এরকম বড় অ্যানাকোন্ডা থাকে? তোমার কি ধারণা ছিল এরা কোনটা ফেক? হ্যাঁ, আমি তো মনে করছিলাম ওরা বানানো মুভিতে। ছি, জীবনেও না। এই যে অ্যানাকোন্ডাটা ধরছে কিভাবে সেটা বলা আছে এখানে। এই অ্যানাকোন্ডাটাই ওরা রাখছে এখানে। কেমন লাগলো তোমার অ্যানাকোন্ডা দেখে? সেই রকম আমার মনে হচ্ছে একটু ধরতে পারলে মজা লাগবে। এরকম ওই যে গলায় নিলে সেই রকম, একটা তোমার গলায় একটা আমার গলায়। জি না সরি। কেন ভালো লাগে না? এই প্রাণী আমার অসহ্য লাগে। ওই যে অ্যানাকোন্ডা ঝুলে আছে। ছিউ, এই না। ওই যে দেখো, এরকম করলে কিন্তু আমি যাবো গিয়া। ভয় পেয়েছো? শিমুল একদম সাপ পছন্দ করে না, বাট আমি সাপ খুব পছন্দ করি। মানে আমি সবকিছুই পছন্দ করি প্রাণী। এটাতে কি? এটার ভিতরে বিভিন্ন ধরনের ব্যাঙ রাখা আছে। হ্যাঁ, হাত দিও না। ব্যাঙ হচ্ছে শিমুলের খুব ফেভারিট। জি না, কখনোই না।
ও হচ্ছে শোপিসের মতো দেখতে, দেখো ওর উপরে কালারটা পুরো শোপিসের কালারের মতো। হ্যাঁ, বাট দিস ইজ লাইভ। হ্যাঁ মানে কিন্তু এটা লাইভ। এখানে একটা কালো ব্যান্ড, এই ব্যান্ডটা দেখতে খুবই ক্লাসিক লাগতেছে। কি লাগতেছে? ক্লাসিক, ভেরি ক্লাসিক ব্যান্ড। ক্লাসিক। এটা হচ্ছে অ্যামাজনের সবচেয়ে হিংস্র এবং শিকারী পশু পাখি সম্পর্কে কিছুটা বলা আছে এখানে, এবং দে আর হান্টার্স ওরা বলে, এবং খুব হিংস্র বলা হয়। অ্যান্ড এই ভ্যাঙ্কুভার অ্যাকোরিয়ামে কিন্তু এগুলো দেখা যায়। অ্যামাজনে কিছু শিকারী মাছ আছে যারা খুব হিংস্র প্রকৃতির হয়, তাদেরকে এখানে রাখা আছে। এই যে মাছগুলো দেখতে ইলিশ মাছের মতো, কিন্তু আসলে এরা এতটা শান্ত না। কুমিরের লেজ দেখা যাচ্ছে একটু। ওয়াও, এখানে একটা ছোট কুমিরও আছে। এখানে থাকে হচ্ছে বাদুর। ও অনেক বড়, দেখো যেটা আসতেছে আমার দিকে একদম মনে হইতেছে ভায়া ইয়ে করে আসতেছে। এই যে এটা হচ্ছে বাংলাদেশে এটাকে বলা হয় বাঁশপাতা মাছ, স্টিল ফিশ। হ্যাঁ, এখানে বলে স্টিল ফিশ। এটা দেখতে খুব সুন্দর করে যায় ওরা, সাঁতার কাটে খুব সুন্দর করে, ঠিক না? ওয়াও, দেখো এগুলা কি সুন্দর, ছোট এগুলো অনেক ছোট বাচ্চা। ছোট কিউট। এটার নাম হচ্ছে কার্ডিনাল টেট্রা, 5 সেন্টিমিটার বড় হয়, মানে হাইয়েস্ট। এগুলো সব আছে এখানে, এবং খুব কালারফুল। হ্যাঁ অনেক কালারফুল, ভেরি কালারফুল, সুন্দর না? কালারফুল ফিশ অনেক ভালো লাগে এবং অনেক ছোট। এগুলাই হচ্ছে ওই যে তোমার অ্যাকুয়ারিয়ামে রাখতে অনেক ভালো লাগে, মানে বাসায় আর কি, ছোট। এটাও কালারফুল, অনেক কালারফুল এটা। এবং দেখো ওর দুই লেজের এখানে হচ্ছে ইয়েলো দেওয়া, মানে মনে হয় কি একদম পুরো ডিজাইন করা গায়ের মধ্যে, কি সুন্দর। ওর নাম হচ্ছে কি ডেনিসন বার্ড, আরেকটা জেব্রা লচ, ওই যে ওইটা আরেকটা জোডিয়াক লচ। সো এইটা হচ্ছে জেলিফিশ দ্য ট্রপিক্যালস, মানে ট্রপিক্যাল অঞ্চলে ছোট জেলিফিশগুলো থাকে, এগুলো হচ্ছে সেই ছোট জেলিফিশ, এবং দেখতে অদ্ভুত লাগতেছে। এখন ক্যামেরাটা যদি একটু জুম করে আমরা একটা জেলিফিশকে টার্গেট করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এগুলো অদ্ভুত রকম লাগে দেখতে, এদের মুভমেন্টও ডিফারেন্ট। হ্যাঁ, এক একজনের তো এক এক রকম। দেখো সামহাও এরা অনেক একটু মনে হয় লাইট, এদের ব্লু লাইট বের হয় গা থেকে। ও স্টারফিশ আছে এখানে, এই যে এটা হচ্ছে স্টারফিশ, এটা কিন্তু জীবিত স্টারফিশ। হ্যাঁ নড়তেছে, দেখো হ্যাঁ নড়ে, দেখছো? হ্যাঁ, সাদা। কখনো স্টারফিশ দেখছো? না, এই যে এটাও নড়তেছে, ওই যে দেখো। হ্যাঁ, স্টারফিশ আমরা কখনো দেখি নাই আগে, না? দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বইয়ে। হ্যাঁ, এই যে এইটাকে বলা হয় সিমস, এগুলো কিন্তু সব জীবিত সিমস। এটা তো আঙ্গুরের মতো পুরা। ফাইন্ডিং নিমো, কার্টুন ছবির যে নিমো, এই যে দেখো, হ্যাঁ সেই মুভির নিমো। এই মাছগুলোকে কিন্তু ক্লাউন ফিশও বলে অনেকে, ক্লাউনের মতো দেখতে, এই জন্য ক্লাউন ফিশ। এটা আরো সুন্দর, ব্লুটা। নাকি বাইং মাছ? না, এটা কনভিক্ট ব্লেনি। ওয়াও, এই মাছগুলো কি ছোটগুলো একটু ডিফারেন্ট। ছোটগুলো হচ্ছে বেঙ্গাই কার্ডিনাল ফিশ। বেঙ্গাই কার্ডিনাল। ওয়াও, আর নিচে হচ্ছে আমাদের বাংলাদেশের বাইং মাছের মতো দেখতে এগুলো পুরাই। এগুলো সব এই সমুদ্রের নিচে থেকে নিয়ে আসছে শৈবালগুলো, না? হ্যাঁ, এগুলো একদম ডিপ তলদেশে থাকে সমুদ্রের, অনেক ডিপে, ওইখান থেকে নিয়ে আসছে। আমরা কখনো হয়তো যেতে পারবো না অত ডিপে, বাট আমরা অ্যাটলিস্ট দেখতে পারতেছি। দেখো এই ফিশটার নাম ডক্টর ফিশ। হোয়াইট স্পটেড ব্যাম্বো শার্ক, দ্যাটস আ ব্যাম্বো শার্ক। ও, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, ও অনেক বড়, ভেরি বিগ ওয়ান। ওইটা যে শার্ক। তো
এখন আমরা প্যাসিফিক কানাডার ভেতরে ঢুকতেছি। মানে আমরা যে জায়গাটায় থাকি এখন সেই জায়গা প্যাসিফিক সাইড, প্যাসিফিক সাইডে যে প্যাসিফিক সমুদ্রতে যা পাওয়া যায়, সমুদ্রের নিচে যা যা আছে তাই দেখবো। এখন আমরা ব্রিটিশ কলাম্বিয়াটা দেখবো। এখন আমরা আমাদের প্যাসিফিক সমুদ্রের আসল জেলিফিশগুলো দেখবো, যেগুলো বড় বড় হয়। এগুলো তো অনেক বড়। হ্যাঁ, আমরা খুব কাছ থেকে এরকম জেলিফিশ দেখার এক্সপিরিয়েন্স নাই আগে। তো শিমুল, কেমন লাগছে? একটু জেলিফিশগুলো ডিসক্রাইব করো আমাদেরকে। ওদের এই লম্বা লম্বা স্টিং দিয়ে ওরা শিকার করে, অনেক আগের থেকে টের পায়। দেখতে অনেক নিরীহ, স্বভাবে অত বেশি নিরীহ না আর কি। মানে ডিপ ব্লু সিতে থাকে তো, আর ওদের হচ্ছে অরেঞ্জ, মানে কালার কম্বিনেশন খুব সুন্দর, ব্লু এর মধ্যে অরেঞ্জ। ওয়াও, এটা দেখো, লং বিচ। না, এটা হচ্ছে স্পাইনি রেড স্টার। কেমন লাগতেছে ধরে? তুমি কি রিয়েল জেলিফিশটা ধরতে চাও? না না, একদম প্লাস্টিকের মতো, যে সেলোফেন প্লাস্টিকগুলো থাকে না, ওই রকম ক্লিয়ার প্লাস্টিক। ওর নাম হচ্ছে মুন জেলি, মানে একদম দেখতে একদম স্নিগ্ধ লাগতেছে না, চাঁদ দেখতে আমাদের অনেক স্নিগ্ধ লাগে না, ওই রকম আর কি। এটার নাম হচ্ছে মেডিটেরেনিয়ান জেলি। দেখো ওদের মধ্যে আবার আছে যে ছোট, মাঝারি, বড়। দেখছো ওদের বড় সাইজও আছে, ডট আছে ছোট ছোট। ওটাই বললাম, ছোট 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 ছোট। ইভেন ওদের যে স্টিং এর একদম এই মাথাটা দেখো, ওইখানেও ছোট 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 সাদা সাদা। ওদের চোখ কোথায়, ওদের নাক কোথায়, কান কোথায়? হ্যাঁ, ইটস আ বিগ কোশ্চেন, রাইট? কি সুন্দর না, দেখো এরকম করে ঢুকে আবার বেরোচ্ছে, ঢুকে আবার বেরোচ্ছে। দেখো এটা কি ওদের সুইমিং এর কোনো টেকনিক না, এটা ওদের ব্রিদিং সিস্টেম। এটা ওদের ব্রিদিং সিস্টেম মনে হয়, তাই না? এক্সহেল ইনহেল এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে প্যাসিফিক সি নেটেল, ওর নামই হচ্ছে নেটেল। দ্যাটস আ লিলিপুট জেলি। এতটুকু সো স্মল। ও, এটা হচ্ছে সেই ইলেকট্রিক এল। এটাই মনে আছে একটা মুভিতে আমরা দেখছিলাম, যে ওর থেকে ইলেকট্রিক নিয়ে তারপরে ওই যে তোমার সাবমেরিনটাকে রিকানেক্ট করে পাওয়ার, ইলেকট্রিক চার্জ দেয় আর কি, চার্জ বুস্ট আপ করে। হ্যাঁ, ওই যে ও ওকেই রাখছে কেন, আর কেউ নাই? কারণ ওর গায়ে ইলেকট্রিক আছে, অন্য কেউ গায়ে লাগলে তো মারা যাবে। ইলেকট্রিক না। এখানে অনেক ডিফারেন্ট প্রজাতির ফিশ দেখা যাচ্ছে। এই ফিশগুলো মানে এক একটা এক এক কালার, ডেফিনেটলি কোনোটা ইয়েলো, কোনোটার মধ্যে আবার একটা ব্লুইশ, একটা গ্রে একটা ভাব আছে। ওই যে আচ্ছা, ওই মাঝখানের ওইটা কি? বিশাল ফিশ। আল্লাহ, এটা কি হা করে আছে? হ্যাঁ, এটা হচ্ছে কালার চেঞ্জ করা গিরগিটি, কালার পরিবর্তন করে ফেলতে পারে। শিমুলের গিরগিটি খুব পছন্দ না? আমার কোনো প্রাণী খুব একটা পছন্দ না। এইটা হচ্ছে ওয়াইল্ড বেডেড চ্যামেলিয়ন, একটা লাইভ, এরাও কালার চেঞ্জ করে। স্নেকটার নাম হচ্ছে বিউটি স্নেক। ও খুব সাবধানী চোখে দেখতেছে। এটা হচ্ছে সাপের মুখ। এত ক্লোজ শট আমি সাপের কখনো নেই লাইফে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো সাপের ক্লোজ শট নিতেছি আমাদের ব্লগে। শিমুল, তোমার এটাকে দেখে কেমন লাগছে? খুব বিরক্ত লাগছে। ইউ ডোন্ট লাইক স্নেক? শিমুল একদমই সাপ আমার পছন্দ। কোন ধরনের রেপটাইল জাতীয় জিনিস পছন্দ না। এটার নাম কি? গ্রিন ইগুয়ানা। এটা মোটামুটি দেখতে সুন্দর। এগুলো কখনোই সুন্দর না, কিন্তু এর সাথে ডাইনোসরের মিল আছে। হ্যাঁ, আমার দেখে ভালো লাগতেছে। বিশাল বড় লেজ। লেজ তো অনেক দূর পর্যন্ত, এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ। সাইজ হচ্ছে তোমার 6 ফিট পর্যন্ত লেন্থে হয়। 6 ফিট মানে তো অনেক। 6 ফিট তো আমার থেকে তোমার থেকেও লম্বা, মানে ওদের লেজের লেন্থ অনেক বেশি হয়। না, এগুলো অনেক বড় বড় আছে। সো আমি এখন স্টারফিশ ধরবো। Just come on now.
Wow, so soft. হয়েছে হয়েছে, আর ধরতে হবে না। এই যে আরেকটা। না না, আর ধরা লাগবে না, চলো। ওটা অনেক নিচে চলে গেছে। ভালো হয়েছে, খুবই খুশি হয়েছে। স্টারফিশ ধরবা? না না, ধরো একটু। আমি এসব ধরাধরির মধ্যে নাই। কেন তুমি ধরতে পারো না? না, দূর থেকে দেখা ঠিক আছে। কিন্তু তুমি ধরতে চাও না? না, আমি কোনো কিছু ধরতে চাই না। শিমুল, আমি এসব ধরাধরির মধ্যে আমার খুবই অ্যালার্জি। শিমুল স্টারফিশ ধরতে চায় না। কোনো কিছুই ধরতে চাই না, আমি শুধু চোখ দিয়ে দেখা পর্যন্ত ইটস ওকে। সো আমরা কোথাও গেলে যেটা করি যে স্মৃতিস্বরূপ কিছু একটা রেখে দিই, কিছু একটা কিনি সব সময়। এটা হচ্ছে সেই ম্যাগনেট, একটা ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামের একটা ম্যাগনেট আজকে আমরা কিনে নেব। আমাদের ফ্রিজে এটা থাকবে। আমরা এখানে গেছিলাম, এটা দেখে আমাদের মনে পড়বে স্মৃতি। নেলসনে গিয়েছিলাম, ওখান থেকেও একটা আমরা কিনতাম, কিন্তু কেনার আগেই আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে গিফট দিয়ে দিয়েছে, ওটাও আমরা নিয়ে আসছি। যেসব জায়গায় যাই আমরা চেষ্টা করি রাখতে। সো আজকে এটা নিব। এটা একটু কিউট। এটা হচ্ছে কি, এ দুটো কি সি লায়ন না পান্ডা আমি বুঝতেছি না, রাইট? ইটস রিটেন হিয়ার, ইটস ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম, ইউ ক্যান সি দেয়ার। হ্যালো দর্শক, তো আমরা যে বিসি অ্যাকুয়ারিয়াম দেখতে এসেছি, মানে ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম দেখতে এসেছি। এই ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম দেখা আপাতত শেষ হলো আমাদের। আমরা 4D শোটা মিস করেছি, ওটা দেখতে পারি নাই বিকজ আমরা ডলফিন দেখতে গিয়েছিলাম, নট দ্য ডলফিন, এটা কি সিল। সি লায়ন এবং সিলের যে ফিডিংটা আছে, ফিডিংটা আমরা দেখতে গিয়েছিলাম, যার কারণে আমরা 4D শোটা মিস করেছি। ওটা আবার হবে কিছুক্ষণ পরে। 4D তো আসলে অরিজিনাল কিছু না, মানে লাইভ কিছু না, রাইট, লাইভ কিছু না। এইজন্য আমরা মনে করেছি আপনাদেরকে দেখানোর জন্য সি লায়নের শোটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই আমরা ওটাতে গিয়েছি এবং আপনাদেরকে কিছুটা দেখিয়েছি। ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়ামটা কিন্তু আমাদের অনেক মোটামুটি ভালোই লেগেছে, অনেক কিছু আছে দেখার মতো। স্পেশালি বাচ্চারা আসলেও কিন্তু খুব মজা পাবে, বাচ্চারা অনেক এনজয় করবে। বিকজ দেখলাম যে বিভিন্ন জায়গায় জায়গায় অনেক কিছু দেয়া, যেমন আমরা এতক্ষণ যে বেসমেন্টে ছিলাম, বেসমেন্টে অনেক ধরনের রেপটাইল ছিল বা অনেক পয়জনাস নন পয়জনাস অ্যানিমেল ছিল। তো ওইগুলোর কিছু কুইজের মতন ছিল, যে অ্যানিমেলগুলোর ছবি দেয়া থাকে, তো উপরে লেখা যে কোনটা পয়জনাস কোনটা নো, ক্যালেন্ডারের পাতার মতন আর কি। ওই জিনিসগুলো যদি উঠায় তাহলে ভিতরে লেখা থাকে ওইটা সম্বন্ধে, যে ওইটা পয়জনাস কিনা বা ওর হ্যাবিট কি। তো এরকম জিনিসপত্র তো দেখলাম যে বিভিন্ন বাচ্চা তাদের মাদের সহ এসছে, মা একটা বলতেছে, বাচ্চা আরেকটা বলতেছে। ইটস এ ফান, অনেক কিছু জানা যায়, নলেজ গ্যাদার করা যায় দেখে। তো যাই হোক, ওভারঅল আমাদের কাছে খারাপ লাগে নাই, আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা এখন পর্যন্ত এই ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম ভিজিট করেননি, তারা এই অ্যাকুয়ারিয়াম ভিজিট করতে পারেন। খারাপ লাগার মতন কোনো কিছু ছিল না, ভালোই ছিল। হয়তো অন্যান্য জায়গায় যেমন আমেরিকাতে, নিউ জর্জিয়াতে মোস্ট প্রবলি, রাইট, ওই অ্যাকুয়ারিয়াম আরও অনেক বড়, অনেক কিছু আছে। আমাদের এখানে হয়তো অত কিছু নাই, বাট তারপরেও যেইটা আছে সেটাকেও ফেলে দেওয়ার মতন না, সেটাও যথেষ্ট ভালো। এক্স্যাক্টলি। সো শিমুল যেটা বললো আসলে খুবই ভালো লেগেছে আমাদের কাছে, মজাই লেগেছে। ভ্যাঙ্কুভার অ্যাকুয়ারিয়াম দেখার মতো একটা জায়গা, আপনারা আসবেন অবশ্যই। আমরা জুতে গিয়েছিলাম, জুয়ের পর্বটা প্রচারিত হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন। জু আমাদের কাছে অতটা ভালো লাগে নাই, শিমুলের কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট কম্পেয়ার টু দ্যাট অ্যাকুয়ারিয়ামটা কিন্তু মজার, ঠিক না? অ্যাকুয়ারিয়ামটা ভালো লাগছে, আপনারা এসে এক্সপিরিয়েন্স করতে পারেন। আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখবেন, তাতে ঢুকতে সুবিধা হবে। কানাডার সব জায়গাতেই, যেটা আমি সবসময় বলি। তো যাই হোক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। এই কানাডার স্পেশালি ভ্যাঙ্কুভারের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আপনাদের দেখতে কেমন লাগছে, আপনাদের কোনো সাজেশন থাকলেও আমাদেরকে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।